আমি যেটা বলতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস 2025 উপলক্ষে চট্টগ্রামে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃদ্ধ বয়সে ফিজিওথেরাপি পড়ে যাওয়া ও দুর্ঘটনা প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা প্রতিপাদ্যকে সামনে রেখে ফিজিওথেরাপি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের এই কর্মসূচি আয়োজন করে। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরের স্বাভাবিক শক্তি ও ভারসাম্য কমে যায়। এ অবস্থায় পড়ে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। ফিজিওথেরাপি নিয়মিত চর্চা করলে এই ধরনের দুর্ঘটনা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। আলোচনা সভায় বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশে ক্রমবর্ধমান হারে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। তাই প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে সরকারি বেসরকারি পর্যায়ে ফিজিওথেরাপি সেবার সুযোগ আরও সহজলভ্য করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন ফিজিওথেরাপি শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। কর্মসূচি শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে শপথ গ্রহণ করা হয়। আপনাদেরকে ইন্টারেস্টিং কথা বলতে চাই। 1957-58 সালে ঢাকা প্রেস ক্লাবের বিপরীতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ 42টি শিশু সংগঠনের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে ফিরোজাবাড়ি প্রতিবন্ধী শিশু হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল, সেটা এখনো চলমান। সেইখানে ফিজিওথেরাপির গোড়াপত্তন বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে, এবং অ্যারাউন্ড 1960 সালে চিকিৎসা পেশার মান উন্নতি ও অগ্রগতি করা যায়। তা না হলে দেশের একটি বড় জনগোষ্ঠীকে দীর্ঘ রোগ ভোগের মধ্য দিয়ে তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য দায়ী একমাত্র সরকার ব্যবস্থা। কারণ তারা সুষ্ঠু পদক্ষেপ নিলে উক্ত সমস্যার সমাধান হয়ে যেত, আর তখন সঠিক ও স্বল্প মূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা পাবে কোটি কোটি বাঙালি। সাধারণ মানুষ